হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর কলকাতা ক্রিসমাস সেলিব্রেশনের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে। ফার্স্ট পার্ট তোমরা দেখে নিয়েছো পার্ক স্ট্রিট এরিয়ায় গিয়ে, কিন্তু পার্ক স্ট্রিট আর অ্যালেন পার্ক কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম, মানে ক্রিসমাসের প্রিপারেশন ভিডিও দেখিয়েছিলাম 22 তারিখে। তো আজকে কিন্তু 24 তারিখ, মানে রাত পোয়ালেই কিন্তু এসে যাচ্ছে কিন্তু আমাদের ক্রিসমাস। তার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে একদম জোর কদমে। আজকে সারাটা রাত ঘোরাঘুরি করবে, আর 25 ডিসেম্বরে তো একদম ক্রিসমাস আনন্দ ভরে উঠবে। তো যাই হোক, আমি বলেছিলাম পরপর পার্ট নিয়ে আসবো, তো সেকেন্ড পার্ট কী নিয়ে এসেছি সেটা কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো, আবার অনেকে বোঝনি, অনেকে তো অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেক বছরই কিছু না কিছু একটা চমক নিয়ে আসবো। তো প্রতি বছর কিন্তু নিয়ে যাই কিন্তু পার্ক স্ট্রিট এরিয়ায় তোমাদেরকে ক্রিসমাস ঘোরাতে। কিন্তু মানে ক্রিসমাস মানেই হচ্ছে কলকাতা অঞ্চল মানেই পার্ক স্ট্রিটটাই জানতো, কিন্তু অনেকেই খুব কম পরিমাণে লোকই জানে আরেকটা জায়গা আছে যেখানে ক্রিসমাস কিন্তু দারুণ পরিমাণে মানানো হয়, সেটা হচ্ছে বো ব্যারাক্স। তো বো ব্যারাক্সের নাম মানে হয়তো তোমরা অনেকে শুনেছো, অনেকে শোনোনি। তো যারা শোনোনি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা চমক হবে, তাই ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো। বো ব্যারাক্সে দারুণ পরিমাণে কিন্তু ক্রিসমাস কিন্তু সেলিব্রেট করা হয়, যেরকম পার্ক স্ট্রিটে করা হয়, ঠিক আছে? তো বো ব্যারাক্সের ইতিহাস কী আছে না আছে, আর ওখানে কীরকম করে ক্রিসমাসটাকে সেলিব্রেট করা হয়, সব কিছু কিন্তু এই ভিডিওটা থাকবে। তাই ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো, তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু জেনে যাবে, কীভাবে যেতে হবে না যেতে হবে, কী কী দেখছি না দেখছি সব জানিয়ে দেবো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি কিন্তু শো করতে পারলে একটু ফলো করে দিও। তো চলো আর বেশি অপেক্ষা না করে যাওয়া যাক বো ব্যারাক্সে, আর সেখানে গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। ইন্ট্রো টাইম হাদিসি আজিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতেও কোনো বাধা নেই। সন্ধ্যে প্রায় 5টার কাছাকাছি বাজে, আমেজটা কিন্তু কমেনি। যত সন্ধ্যে হবে তত কিন্তু লাইটিং ফাইটিং দেখার ব্যাপার আছে, ওই জন্য কিন্তু সন্ধ্যে করেই এসেছে। যখন তোমাদেরকে নিয়ে যাবো তখন তোমরা বুঝতে পারবে যে এক অন্য কলকাতায় কিন্তু আমরা চলে এসেছি। কলকাতার সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল, কিন্তু সেই জায়গাটা যেখানে নিয়ে যাচ্ছি সেখানে একটা পুরনো আদল কিন্তু ধরা পড়বে, ঠিক আছে? তো যাই হোক, সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। এবং ওখানে যদি গান বাজনা শুরু হয়ে যায় আজকে 24 তারিখ, বুঝতেই পারছো, তাহলে কিন্তু সব ভয়েসের মাধ্যমে কিন্তু সমস্ত ইতিহাসটা তোমাদেরকে মানে বলবো এবং সমস্ত কিছু ঘুরে দেখাবো। চলো যাওয়া যাক, একবারে লোকেশানে গিয়ে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। ততক্ষণ অবধি দেখতে থাকো, ঠিক আছে? চলো। গলির মধ্যে ঢুকে গেছে, এখানটাই দেখতে পাচ্ছ কত দারুণভাবে কিন্তু সাজিয়েছে, ঠিক আছে? এই হচ্ছে অসাধারণ কিন্তু লাগছে। আজকে কিন্তু প্রায় 24 তারিখ হয়েই গেল, আর কালকে কিন্তু জনজোয়ার হবে, মানে মানুষের অনেক ভিড় হবে। তোমাদের কিন্তু আগে থেকে দেখিয়ে দিলাম। আমার তো মানে দারুণ এক্সাইটিং লাগছে, কেন ফার্স্ট টাইম কিন্তু এখানে এসেছি, খুব ভালোই লাগছে। কিন্তু দেখো কি সুন্দর, শুরুতেই কিন্তু এরকম দেওয়া রয়েছে, এগারোটা দেখতে পাচ্ছ, খুব দারুণ লাইটিং। আর এই কিন্তু লালবাড়িগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, আর এই জায়গাটায় কিন্তু খুব সুন্দর কিন্তু লাইটিংটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো বো ব্যারাক্স 17 বো স্ট্রিট ব্লক এফ এরকম লেখা রয়েছে। তো আমরা কিন্তু এই বাঁদিকে যাবো, এখানে পার্কটা রয়েছে, সেই পার্কটা তোমাদের দেখাচ্ছে কী পার্ক। তারই উল্টো দিকে গেট রয়েছে, এখান থেকে কিন্তু আমরা ঢুকবো, আর এখান থেকে হয়তো এক্সিট গেট হবে। ফার্স্ট টাইম যাচ্ছি, তোমাদের যা যা আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই গলিটা থেকে ঢুকলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর দারুণ দারুণ কিন্তু বাড়িগুলো, এগুলো কিন্তু সেই পুরনো ঐতিহ্য কিন্তু এই বাড়ির মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে দারুণ লাগছে। আমি কিন্তু এরকম জায়গায় কিন্তু ফার্স্ট টাইম এলাম, অসাধারণ লাগছে কিন্তু। আর এই যে পার্কটা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে এন্ট্রি গেট রয়েছে এই জায়গাটায়, আর এইখানটায় কিন্তু একটা ট্রি দেখতে পাচ্ছি, ক্রিসমাস ট্রি কিন্তু সাজানো আছে। আর এই যে দেখতে পাচ্ছ নালন্দা যে পার্ক রয়েছে, এই নালন্দা পার্কের উল্টো দিকের এইখান থেকে গেট আছে, ওই সামনে থেকে কিন্তু লাইটিং আছে, ওই দিক দিয়ে ঢুকে যাবে না আবার, ঠিক আছে? এই যে পার্কটা রয়েছে, পার্কের উল্টো দিকের কিন্তু এই গেটটা থেকে কিন্তু আমরা এন্ট্রি নেবো, ঠিক আছে? তো যাই হোক, এটা আমার কিন্তু ফার্স্ট টাইম আসা, দেখি কীরকম কী লাগে, তাহলে তোমাদেরকেও জানাবো, তোমরা তো দেখতেই পারো। আচ্ছা, এখানে ঢুকতেই কিন্তু এইখানটা দেখতে পাচ্ছ যীশু খ্রিস্টের কিন্তু ছবি রয়েছে এখানে, খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা কিন্তু সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে পাচ্ছ। মিস্ট্রিজ অফ রসারি দেখতে পাচ্ছ, এইখানটা লেখা রয়েছে, পারলে একটু পড়ে নেবে, অসাধারণ। আচ্ছা, এই দেখো ভেতরটায় যা ঢুকলাম, সাধারণ কিন্তু সাজিয়েছে,
দারুণ লাগছে কিন্তু, মানে যারা যারা পার্ক স্ট্রিট যাও কিন্তু এই জায়গাটা যারা জানো না বা আসো না তাদের কিন্তু ওই জায়গাটা কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দিলাম, পারলে একবার আসতে পারো। মানে আমি তো ভাবতেই পারিনি যে পার্ক স্ট্রিট ছাড়াও কোনো জায়গায় এত দারুণ আছে, আসা যায়, মানে অসাধারণ। মানে বাড়িগুলোকে এত দারুণ করে লাইটিং দিয়ে সাজিয়েছে, মানে ভাবাই যাচ্ছে না যে মানে কোথায় চলে এসেছে, এরকম একটা ব্যাপার, আলাদা ব্যাপার। মানে আমাদের পুরনো কলকাতা যদি দেখতে হয় কিন্তু এই জায়গাটায় আসতে হবে। অসাধারণ কিন্তু লাগছে, দেখতে পাচ্ছি কি সুন্দর লালবাড়িগুলোকে লাইটিং দিয়ে সাজিয়েছে, অসাধারণ কিন্তু লাগছে। এখনো ভেতরে ঢুকিনি, আজকে কিন্তু মোটামুটি সাজানোই হচ্ছে, আজকে রাত পোয়ালে কিন্তু ক্রিসমাস, তো ওই জন্য কিন্তু 24 তারিখে চলে এলাম। অসাধারণ লাগছে, জাস্ট কি সুন্দর লাগছে দেখ। এই হচ্ছে রাস্তাটা এলাম, এইখানটায় এই জায়গাটা থেকে সোজা আসলে কিন্তু এই গাছগুলো দেখতে পারবো। এই দেখো কত সুন্দর সাজিয়েছে। তো তোমরা বন্ধুরা আলোকসজ্জাটা দেখতে থাকো যে কত সুন্দর দারুণভাবে সাজিয়েছে আর কত মানুষের ভিড়। ঠিক আছে, তো চলো বউব্যারাক্সের ইতিহাসটা বলি। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যদের জন্য এখানে একটা ব্যারাক তৈরি করা হয়েছিল। আর যেহেতু পাশেই রয়েছে বউবাজার, তাই জন্যই বউবাজার আর এই ব্যারাক দুটো মিলে হয়ে গেছিলো বউ ব্যারাক। আর এই জায়গাটায় কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটির লোকেরা পরবর্তীকালে দখল করে নেয়, তো তারপর থেকে এখানেই তারা বসবাস করে। বহু মানুষ এখনও এখান থেকে বিদেশে চলে গেছে, কিন্তু এখনও অনেকগুলো পরিবার এখানে এখনও থাকে, এবং যারা যারা বিদেশে চলে গেছে তারা কিন্তু কখনো কখনো এই ক্রিসমাসের সময় কিন্তু আবার তারা এইখানে চলে আসে এবং পুরো এই ক্রিসমাসটাকে কিন্তু উদযাপন করে। আর যারা যারা যেতে পারেনি বা যায়নি তারা কিন্তু এখানেই বসবাস করে, এখানেই তারা কিন্তু থাকে। খুব ভালো লাগলো আমার এই জায়গাটা ঘুরে, দারুণ লেগেছে, যেটুকুনো জানলাম তোমাদেরকে তথ্য দিলাম। আর দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর খাবারের স্টল হয়েছে। বাড়ির থেকে মানে বাড়ির সামনেই প্রত্যেকেই একটা করে স্টল বসিয়েছে। এখানে একটা মোমো স্টল দেখলাম, সবকটা মোমো 100 টাকা করে। তো বাড়ি থেকে গরম গরম মোমো তৈরি করে বাইরে বিক্রি করছেন। এছাড়াও কেক আছে, ওয়াইন আছে এবং বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম আছে, সেগুলো কিন্তু সব কিছুই কিন্তু এই বাড়ির মানে গেটের সামনে তারা বিক্রি করছেন। জানতে পারলাম 25 তারিখ অবধি থাকবে, তারপরে হয়তো ছোটোখাটো একটা দুটো স্টল থাকতে পারে। বাট আগামীকাল ভিডিওটা দিলে তখন তোমরা আশা করি চলে আসলে কিন্তু এই আমেজটা কিন্তু পেতে পারবে। খুবই ভালো লাগলো। আর ভাবাই যায় না যে একটা ছোট্ট এই একটা জায়গায় পুরনো কলকাতাটাকে উপভোগ করতে পারলাম। আর আপনারা আসলেও কিন্তু এই আনন্দটা কিন্তু পাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এবারে আস্তে আস্তে বেরোবো এই জায়গাটা থেকে, তারপরে তোমাদেরকে লোকেশানটা আস্তে আস্তে বলে দিচ্ছি। আচ্ছা, শ্যামবাজারগামী যে কোনো বাস ধরে তোমরা কিন্তু চাঁদনি চকে নেমে আসতে পারো। এছাড়া মেট্রো থেকে আসার সুবিধা, মেট্রোর গেট নাম্বার 5 থেকে বেরিয়েই মাত্র দেখতে পাচ্ছ গলিটা দেখাচ্ছে, বাদিকের গলির মধ্যে সোজা চলে গেলেই কিন্তু বউবাজার থানার পাশে কিন্তু বউব্যারাক। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই যে গলি থেকে সোজা বেরোবে, ঠিক আছে, সোজা বেরোলেই কিন্তু এই হচ্ছে বউবাজার থানা। আর এই বউবাজার থানার এই পিছন থেকে দেখবে এই যে লাইটিং করা রয়েছে, এই লাইটিংটা পুরোটাই কিন্তু ওই বউব্যারাকের দিকে ঢুকছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদেরকে লোকেশন কিন্তু বলে দিই। মোটামুটি কিন্তু একটু আলোর কাছাকাছি দাঁড়িয়ে আছে, ওইখানে দাঁড়িয়ে একদম ভিডিও ইন করা যাবে না, একদম গান চলছে, নাচানাচি হচ্ছে, মানে আগামীকাল বড়দিন বুঝতেই পারছো, তাই জন্য 24 তারিখ প্রচুর মানুষের মোটামুটি ভিড় আছে, অতটা ভিড় নেই, বাট আগামীকাল কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে, বা আজকে রাত্রির 12টার আগে হয়তো অনেক মানুষের ভিড় হবে। এখনও অনেক মানুষেরা কিন্তু জানে না, তাই জন্যই কিন্তু মানে পার্ক স্ট্রিটে যে হারে ভিড় হয় সেই জিনিসটা হয়তো এখনও এখানে সেইভাবে দেখা যায় না যতটা পার্ক স্ট্রিটে দেখা যায়। আশা করি অনেক মানুষেরা যখন জানতে পারবে তখন কিন্তু এই জায়গাটায় কিন্তু আরও মানে ভিড় হবে, যেহেতু বেশিরভাগ মানুষ পার্ক স্ট্রিটেই জানে, ওই জন্য পার্ক স্ট্রিটেই যায়। এই জায়গাটা অনেকেই জানে, বেশিরভাগ অনেকের মানুষরা জানে, আবার অনেকে জানে না। তো আমি যেরকম জানতাম না, আজকে এলাম, এসে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, সত্যিই কিন্তু ভালো লাগলো। মানে উত্তর কলকাতা যাই, মধ্য কলকাতায় ফার্স্ট টাইম এই গলির মধ্যে এসে একটা আলাদাই কিন্তু মানে একটা আলাদাই একটা অনুভূতি এলো। আর তোমাদের সবথেকে ইজিয়েস্ট ওয়ে চাঁদনি চক মেট্রো স্টেশন 5 নম্বর গেট থেকে বেরোলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদম কাছে, ওইখান থেকেই কাছে হয়, সেন্ট্রাল থেকেও যাওয়া যায়, চাঁদনি চক থেকেও যাওয়া যায়, বাট চাঁদনি চকের গেট নাম্বার 5 থেকে বেরোলে কিন্তু একদম কাছাকাছি। ঠিক আছে, তো তোমাদের দেখিয়ে দিলাম। আগামীকাল ভিডিওটা চলে আসছে, পারলে একবার যেও, বউব্যারাক্সে আসো, যারা যারা পার্ক স্ট্রিট যাচ্ছ, মেট্রো ধরে চাঁদনি চকে নেবে, পার্ক স্ট্রিট থেকে জাস্ট এসপ্ল্যানেড, তারপর চাঁদনি চকে নেবে, এসে বউব্যারাক্সটাও ঘুরে যেতে পারো। যারা যারা পার্ক স্ট্রিটের ভিডিও দেখোনি তাদেরকে বলবো, ভিডিও এন্ডে কিন্তু মানে পার্ক স্ট্রিট আর অ্যালেন পার্কের ভিডিওটা আছে, পারলে দেখে নিও। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে নেবে পার্ক স্ট্রিটটা ঘুরে নিতে পারবে, এবং দুটো স্টপেজ এসপ্ল্যানেড আর চাঁদনি চক দুটো
স্টপেজ পরেই কিন্তু এই বো ব্যারাক্সের কিন্তু গন্তব্যস্থল, পারলে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারো। অসাধারণ কিন্তু লাগলো, ছোট্ট একটা রাস্তার মাঝখানে মানে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এই ক্রিসমাসের আমেজটা মানে উদযাপন করা হয়, মানে ক্রিসমাসটাকে উদযাপন করা হয়। আর 100 বছরের উপর এই যে ঐতিহ্য মধ্য কলকাতার মধ্যে, মানে সত্যি কিন্তু অসাধারণ লাগলো। আর মানে কি বলবো, এই যে গলিটা থেকে যখন যাচ্ছি তখন মনে হচ্ছে নাকি 2023-এর কলকাতা। যখন আমি বো ব্যারাক্সের গলির মধ্যে ঢুকে যাচ্ছি মনে হচ্ছে নাকি পুরনো কলকাতাকে ফিরে পেলাম। আর তোমরা যখন আসবে তখন তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে এই 2023-এর কলকাতা থেকে পেরিয়ে কিছুটা গেলেই কিন্তু একটা পুরনো কলকাতা তোমরা দেখতে পারবে। মানে এটা অবাক লাগলো, মানে রাস্তা পেরোলেই অন্যরকম কলকাতা পাওয়া যায়। তো সত্যি কিন্তু খুবই ভালো লাগলো আজকে এসে, ফার্স্ট টাইম কিন্তু এলাম বো ব্যারাক্সে, মানে অ্যাংলো পাড়ায় বলতে গেলে। অসাধারণ কিন্তু লাগলো। তো তোমরা পারলে এসো একবার সময় পেলে। আর স্টলগুলো কতদিন থাকবে জানি না, এক দুজনকে জিজ্ঞেস করলাম, বললো নাকি যে 1 তারিখ পর্যন্ত থাকে, মানে সব স্টল থাকবে না, কিন্তু কালকে সব স্টলই থাকবে। কালকে যদি আসো তাহলে সব স্টল পাবে, খাওয়া দাওয়া করতে পারো। আমরা যদি আগামীকাল আসো খাওয়া দাওয়া করতে পারো। ছোট্ট একটা পাড়া, বেশি সময় লাগবে না, টুকটুক করে ঘুরে নিতে পারবে, ভালো লাগবে। বাট পার্ক স্ট্রিটের আলোকসজ্জার থেকে এখানকার আলোকসজ্জা কম হলেও এখানকার ঐতিহ্য কিন্তু অনেকটাই পুরনো, ঠিক আছে? তো ভালোই লাগবে আশা করি। তো যাই হোক, এত অবধি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। একদম আলোর কাছাকাছি দাঁড়িয়ে আছি যাতে একটু আলোতে তোমাদেরকে সে ভিডিওটা এন্ড করতে পারি। আর ক্রিসমাসের কিন্তু পার্ট 2 কিন্তু চলে আসলো। পার্ট 1 কিন্তু চলে এসেছিলো মানে পার্ক স্ট্রিটের ভিডিওটা, পার্ক স্ট্রিটের পরে কিন্তু পার্ট 2 চলে এলো কিন্তু বো ব্যারাক্স অ্যাংলো পাড়ার ক্রিসমাস ফেস্টিভ্যালটাকে তোমাদেরকে তুলে ধরলাম। চলো দেখা যাক পার্ট 3 কী নিয়ে আসি। পার্ট 3 কিন্তু আবার একটা চমক আসছে, কিন্তু কলকাতার বুকে আবার একটা জায়গা আছে যেখানে কিন্তু ক্রিসমাস কিন্তু দারুণভাবে পালন করা হয়। পার্ক স্ট্রিটকে মানে পার্ক স্ট্রিটকে হারাতে পারবে না, কিন্তু তবুও পেরে যাবে। কাছাকাছি একটা আলাদাই মানে তোমরা একটা অনুভূতি পাবে, ঠিক আছে? তো আপাতত বো ব্যারাক্স থেকে টাটা বাই বাই করে দিলাম। আর এর পরের থার্ড পার্ট আসছে কোন জায়গাটায় ক্রিসমাসের, সেটা কিন্তু তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তাহলে যারা পার্ক স্ট্রিট দেখো নি, পার্ক স্ট্রিটের ভিডিওটা এন্ডে থাকছে, দেখে নিও। আর পার্ট 3 কিন্তু ক্রিসমাসের আরেকটা জায়গায় কলকাতায় দারুণভাবে ক্রিসমাস উদযাপন করা হয়, সেটা কিন্তু তোমাদেরকে পার্ট 3-তে নিয়ে চলে আসবো। তারপরে আর পার্ট আসবে কিনা জানি না, আপাতত এখানে সেকেন্ড পার্টটা এন্ড করলাম, ঠিক আছে? চলো পার্ট 3-তে ব্যাক করছি।